আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তখন পর্যন্ত জিন্দা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে ফজরের সালাত আদায় করলেন। সালাত আদায় করে বসে আছেন। আমার নবীর কলিজার টুকরা সাথীরা, আমার নবীর কলিজার টুকরা বন্ধুগণ, সাহাবায়ে কেরাম রাসূল পাকের চতুর্দিকে বসে আছেন। এমন সময় একজন জওয়ান লোক, একজন যুবক আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমি বলতে চাই, পয়গম্বর আরবি, আমার বাবা ইন্তেকাল করেছেন। আমার নবী বললেন, যুবকরে, তোমার বাবা ইন্তেকাল করেছে, আমি কি করতে পারি? যুবক ডাক দিয়ে বলছেন, পয়গম্বর আরবি, আমার বাবা ইন্তেকালের আগে কয়েকটা ওসিয়ত করে গিয়েছেন, এই ওসিয়তগুলো আপনাকে শোনাতে চাই। নবীজি বললেন, কি বলেছে তোমার বাবা, তুমি আমাকে একটু খুলে বলো। যুবক ডাক দিয়া বলছেন, পয়গম্বর আরবি, আমার বাবা 5 ওয়াক্ত নামাজি, বড় বুজুর্গ, আল্লাহওয়ালা। আমার বাবার পাগড়ি আপনার চাইতে ছোট ছিল না, আমার বাবার পাগড়ি আপনার চাইতে আরো বড় ছিল। আমার বাবার জুব্বার লম্বা ছিল, আমার বাবার মাথায় সুন্দর রুমাল ছিল। বুঝাতে চাইলাম, বেচারা বুজুর্গ হতে গেলে যতগুলা স্বাভাবিক বাহ্যিক কারণ সব দেখা যায়। নবীজি বললেন, কি বলতে চাও বলো। যুবক ডাক দিয়া বলছেন, পয়গম্বর আরবি, আমার বাবা ইন্তেকাল করেছেন, আমার বাবা ইন্তেকালের আগে কয়েকটা ওসিয়ত করে গিয়েছেন। এর মধ্যে কথাগুলা এমন ছিল, আমার বাবা তো আপনার পিছনে সালাত আদায় করতেন, মাঝে মাঝে আমার বাবা আপনার ইমামতির আগে ইকামত দিতেন, আমার বাবা আপনার সঙ্গে বিভিন্ন জায়গায় দাওয়াতে গিয়েছেন, আপনার সঙ্গে সফরে ছিলেন। রাসূল পাক বলছেন, বলো তো কি হয়েছে? কথাগুলা দিল দিয়ে শুনবেন। ওই লোকটা আমার রাসূলের পিছনে সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, নবীজির সঙ্গে দাওয়াত খেতে গিয়েছে, মাথায় লম্বা পাগড়ি ছিল, পরনে লম্বা জুব্বা ছিল, মুখে লম্বা দাড়ি ছিল, তসবিহও ছিল, অভাব নাই। রাসূল পাক বললেন, তো চিনেছি, এখন কি হয়েছে বলো। যুবক বলতেছেন, পয়গম্বর আরবি তাহাজ্জুদ ওয়ালা ছিলেন, 5 ওয়াক্ত নামাজি ছিলেন। বুঝলাম তো কি হয়েছে। আমার বাবা ইন্তেকালের আগে ওসিয়ত করেছেন, যদি তিনি ইন্তেকাল করেন, দুনিয়ার কোন মানুষ দিয়া যেন তার গোসলের ব্যবস্থা না করা হয়। দুনিয়ার কোন মানুষ যদি তাকে গোসল করা হয়, পয়গম্বর আরবি আপনাকে যেন নিয়ে যাই, আপনি ওখানে গিয়ে আপনার হাত মুবারক দিয়ে আমার বাবার শরীরে কিছু পানি ছিটাইয়া দেন, আপনার মুখের থুতু আর লালা মুবারক বের করে আমার বাবার মৃত বডিতে যেন লাগাইয়া দেন। রাসূল পাক বলছেন, যুবক বলো, আমার মুখের লালা আর পানি ছিটাইয়া দিলে কি লাভ? যুবক বলছেন, পয়গম্বর আরবি, আপনার মুখের লালার তো অনেক দাম, আপনার মুখের তুতু তো মেশকে আম্বরের চাইতে বেশি দামি। আল্লাহু আকবার। আপনার আঙ্গুল দিয়ে যদি আমার বাবার শরীরে পানি ছিটাইয়া দেন, আপনার আঙ্গুলের তো অনেক দাম। এই আঙ্গুল যখন আসমানের দিকে ইশারা করেছেন, চন্দ্র 2 টুকরা হয়ে গিয়েছে। আপনি মেঘের দিকে ইশারা করেছেন, মেঘমালা আপনাকে ছায়া দিয়েছে। পয়গম্বর আরবি, এই জন্য আমার বাবা বুঝাতে চাইলেন, আপনি যদি আপনার হাত মোবারক দিয়ে
আমার বাবার বডিতে পানি ছিটাইয়া দিয়া দেন, আর আপনি যদি মুখের থুথু মুবারক লাগাইয়া দেন, আমার বিশ্বাস যে এই বডিতে রাসূল পাকের মুখের লালা থুথু লেগে যাবে, কবরের ভিতরে ওই লাশটার সঙ্গে কেউ বেয়াদবি করবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, যুবক মেনে নিলাম, তোমার বাবার বডিতে আমি থুথু ছিটাইয়া দিব, পানি ছিটাইয়া দিব। এক নম্বর ওসিয়ত মেনে নিলাম। পয়গম্বরে আরবি আমার বাবার 2 নম্বর ওসিয়ত হলো, দুনিয়ার কোন দামি পোশাক দিয়া আমার বাবার কাফনের কাপড় দিতে নিষেধ করেছেন। আমার আব্বাজান বলেছেন, আপনি যদি আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি আমার বাবার কাফন হিসাবে দিয়ে দেন, আপনার পাঞ্জাবি দিয়া বাবার যদি লাশটাকে কাফন হিসাবে দিয়ে দেই, আমার বাবার বিশ্বাস হলো যে পাঞ্জাবির রাসূল পাকের বডির সঙ্গে লেগেছে, যে পাঞ্জাবির সঙ্গে মোহরে নবুয়ত লেগেছে, যে পাঞ্জাবির মধ্যে রাসূল পাকের শরীরের ঘাম মোবারক লেগে আছে, ওই পাঞ্জাবি দিয়ে যদি আমার বাবার কাফনের ব্যবস্থা করা হয়ে যায়, পয়গম্বরে আরবি আমার বাবার বিশ্বাস ওই পাঞ্জাবির ভিতরে যিনি থাকবে তাকে কবরের ভিতরে ফেরেশতারা আযাব দিবে না। পড়েন না সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, যুবক মেনে নিলাম। এরপরে কি বলতে চাও বলো? যুবক বলছেন, পয়গম্বরে আরবি আমার বাবার 3 নম্বর ওসিয়ত, আমার বাবার যখন জানাজার সময় হবে, দুনিয়ার কেউ যেন আমার বাবার জানাজার ইমামতি না করে, আপনি বাবার লাশের সামনে দাঁড়িয়ে ইমামতি করবেন। আমার বাবা চায় আপনি যেন তার সিনার সামনে দাঁড়াইয়া ইমামতি করেন। পয়গম্বরে আরবি আমার বাবার বিশ্বাস, যার জানাজা রাসূল পাক পড়িয়ে ফেলবে, যার জানাজার ইমামতি স্বয়ং আখিরি জামানার পয়গম্বর পড়াবে, তাকে কবরের ভিতরে কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহ পাক বুঝবেন তার বন্ধুর সঙ্গে লাশের মৃত ব্যক্তির সম্পর্ক আছে। এজন্যে বলুন, আপনি আমার বাবার জানাজার ইমামতি করবেন কিনা? রাসূল পাক বললেন, যুবক মেনে নিলাম, তোমার বাবার জানাজার ইমামতি করব। এবার বলো কি জানতে চাও? আবার যুবক বলছেন, পয়গম্বরে আরবি আমার বাবার শেষ ওসিয়ত, আমার বাবাকে যখন কবরে মাদফুন করা হবে, কবরের ভিতরে রাখা হবে, আপনি নিজের হাতে কবরে রাখবেন আমার বাবার ওসিয়ত। রাসূল পাক যাকে কুলে করে উঠে কবরে রাখবেন, তার মতো সৌভাগ্যবান কোন প্রাণী পৃথিবীতে আর নাই। এই জন্যে আমার বাবার শেষ কথা হলো, বলেন না আপনি আমার বাবাকে কি কবরে রাখবেন? রাসূল পাক যুবকের হাত ধরে বললেন, কথা দিলাম, কথা দিলাম রে যুবক, আমার তুতো দিয়া তোমার বাবার লাশটাকে লাশে লাগাইয়া দেব, আমি পানি ছিটাইয়া দেব, আমার জুব্বা খুলে তোমার বাবার কাফনের ব্যবস্থা করব, আমি তোমার বাবার জানাজার ইমামতি করব, আমার কুলে করে তোমার বাবাকে কবরে রাখবো। যুবক খুশি হয়ে গিয়েছে। আবু বকর বসা, ওমর বসা। ওমর যুবকটাকে ধরে বললেন, যুবক বল না তোর বাবার নাম কি? রাসূল তো বলেছেন তোমার বাবাকে জানাজা পড়াবেন, থুতু লাগাইয়া দিবেন, কবরে রাখবেন, নিজের জুব্বা খুলে দিবেন। এত বড় সৌভাগ্য পৃথিবীতে কোন মানুষের হয়েছে কি আমাদের জানা নাই। এত বড় সৌভাগ্য কার রে? যুবক বল না তোর বাবার নামটা কি বল। যুবক বলতেছে, আমার বাবার নাম হলো, মদিনার এমন কোন মানুষ নাই যেই মানুষ আমার বাপকে চিনে না। আমার বাবার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। কি বুঝলেন? কি কইলেন আপনারা? নাউজুবিল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের নেতা, মুনাফিকদের রইস, মুনাফিকদের লিডার। উহুদের যুদ্ধ থেকে 300 মানুষ নিয়ে যে ফিরে এসেছিল রাসূলকে একা রেখে, কথা শুনবার পরে ওমর দাঁড়াইয়া গেছেন, তরবারি খুলছেন, কয় এদিকে আয়, তোর বাপ মারা গেছে আবার তুইও আসছিস আর এতগুলো ওসিয়ত আদায় করলে।
না না, এটা তো মুনাফিক ইয়া রাসূলুল্লাহ, এরা কি আপনি চিনছেন? নবীজি বলেন, আমি তো চিনি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে তো ভালো করে চিনি। আমার পিছনে নামাজ পড়ছে, আমার সঙ্গে প্লেটে খাইছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ জানেননি আপনার পিছনে নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া মুনাফিকি করছে। আল্লাহ বলছেন, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। শয়তানেরা মুসলমানদের কাছ থেকে যখন চলে যেত, মুসলমানদের কাছে এসে বলতো আমরা তোমাদের সাথে আছি। রাসূল পাকের কাছে এসে বলতো আমরা আপনার সাথে আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম আই রুআসাইহিম রাজাউ ইলা রুআসাইহিম, তারা যখন তাদের নেতা লিডারদের সঙ্গে মিশতো তখন বলতো ক্বালু ইন্না মাকুম, আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, মুসলমানদের কাছে যায় শুধুমাত্র ঠাট্টা বিদ্রুপ করার জন্য। পয়গম্বর আরবি অত টাটকা মুনাফিক, আপনার পিছনে নামাজ পড়ছে, উহুদের যুদ্ধ থেকে 300 মানুষ নিয়ে ব্যাক করছে, আর সারা জিন্দেগি আপনার বিরোধিতা করছে, আপনাকে মারার জন্য মসজিদে জেরার তৈরি করছে। পয়গম্বর আরবি এর জানাজায় আপনি যাবেন নাকি? সারা জিন্দেগি সাহাবায়ে কেরামের বদনাম করছে, মুনাফিকি করছে, আবার 5 ওয়াক্ত নামাজও পড়তো, লম্বা জুব্বাও পড়তো, পাঞ্জাবিও আছে। পয়গম্বর আরবি বলছেন, ওমর আমি জানি লোকটা মুনাফিক, আমি জানি ওটা একটা বদমাইশ, কিন্তু এখন পর্যন্ত আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আমাকে কিছু বলেন নাই। আমি তো রহমতের নবী, আমার ভিতরে দরদ আছে, এজন্যে আমি না করতে পারি না, আমি তার জানাজায় যাবই। কে যাবেন? কথা বলেন না কেন? রাসূল পাক নিজে জানাজায় যাবেন বলতেছে। মুনাফিক নেতা, আমি কি বুঝাতে চাই শুনবেন শেষ পর্যন্ত। নবীজি বলেন, সাহাবীরা যাই বলো না কেন, মুনাফিক হোক আর যাই হোক, তো আমার পিছনে নামাজ পড়ছে, মাঝে মাঝে ইকামত দিছে, আমার সঙ্গে দাওয়াত খাইতে গেছে, যাই করুক আমি তার জানাজায় যাব, কারণ আল্লাহ তো আমাকে নিষেধ করেন নাই, সে মুনাফিক। সাহাবায়ে কেরাম রাসূলের পাঞ্জাবি টেনে ধরছেন, যাইয়েন না। তাদের ভিতরে কত ব্যথাই, শয়তানটা তো বহুত কষ্ট দিছে। এক পর্যায়ে রাসূল পাক জানাজায় পৌঁছে গেলেন, নবীজি জানাজায় হাজির হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন। আমার রাসূল যখন মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজায় দাঁড়িয়ে ইমামতি করতে লাগলেন, সামনে লাশ আছে, রাসূল দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে হাত উঠাইলেন, কান পর্যন্ত নাভিতে না বানবার জন্য নামাজ শুরু হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলে হাত উঠাইছেন, জিবরাইল হাজির, সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাত উঠাইছেন, নামাইতে পারবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন না? ইয়া রাসূলুল্লাহ হাত উঠাইছেন, কান পর্যন্ত নামাতে পারবেন না, হাত বাঁধা যাবে না। নবীজি বললেন, জিবরাইল এমন কাজ তো কোনোদিন করো নাই। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যার ইমামতি করতেছেন জানাজারে চিনেননি? চিনি তো, আমার পিছনে নামাজ পড়তো। আপনি এতটুকুন চিনতে পারেন, কিন্তু আল্লাহ জানেন এটা কত বড় বদমাইশ। সুতরাং আল্লাহ বলেছেন আপনি দরদ নিয়ে মুনাফিককে মাফ করে দিতে পারেন, নামাজি মুনাফিককে মাফ করে দিতে পারেন, আপনার সঙ্গে দাওয়াত খানেওয়ালা মুনাফিককে মাফ করে দিতে পারেন, আপনার সঙ্গে লম্বা জুব্বা পরনেওয়ালা মুনাফিককে মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহ বলেছেন আপনি জানাজার ইমামতি করেন, পাঞ্জাবি দেন, জুব্বা দেন, কয়েক লক্ষ বার ইমামতি করেন, কয়েক লক্ষ পাঞ্জাবি দেন, তুতু দিয়া তারে গোসল করাইয়া দেন, নিজে তারে কবরে রাখেন, যা ইচ্ছা মন চায় করেন, কিন্তু আল্লাহ বলছেন কোন মুনাফিককে ছাড় দিবেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছে যারা মুনাফিকি করেছে মাফ নয়। আপনি জানাজা পড়াইলে কি হবে? সুতরাং আমি আপনাদেরকে বলছি, মুনাফিক যারা হয়েছে, কাবা ঘরের ইমাম এনে, বাইতুল মুকাররমের খতিব এনে 1 লক্ষ বার জানাজার ইমামতি করে, যারা মুনাফিকি আর গাদ্দারি করেছে ইসলামের সাথে, তাদের মাফ নয়। ঠিক কিনা বলেন? ঠিক।
এজন্য মুনাফিকদের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই, কোনো কনফার্মাইজ নাই। দেখবেন বহুত লোক আছে মসজিদে এসে খতিব সাহেবকে বলবো হুজুর একটু ওয়াজ করেন, টান টান ওয়াজ করেন, যা ভাল লাগে বলেন, আমার নেতার বিরুদ্ধে বলেন, তো শয়তান বইলে ইমাম সাহেবের গরম করে দিয়ে গেছে, মিম্বরে উঠে তো উনি ইচ্ছা মতো ওয়াজ শুরু করছে। আর হে নেতার কাছে গিয়ে বলছে নেতা আজকে হুজুর আপনার বিরুদ্ধে ওয়াজ করবো, খবর আছে কিন্তু এরা ধরে নিয়ে আসবো, ঠিক কিনা বলেন? এগুলো আছে না নাই? টাটকা শয়তান, শয়তান। কষ্ট পাচ্ছেন আমার কথায়? আপনারা কষ্ট পাইয়েন না, কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে মনে হচ্ছে। একটু হাত দেখান তো দেখি কারা কারা কষ্ট পাচ্ছেন। এটি কি করলেন? কষ্ট পাচ্ছেন আপনারা? আমি খুব লম্বা কথা বলবো না, আমি ভাইদেরকে বলে রাখছি টাইম। মুনাফিকদের 15টা আলামত আছে। আমি আজকে 15টা আলামত বলতে চেয়েছিলাম, 15টা আলামত মুনাফিক চেনার। দেখবেন বহুত লোক আছে আপনার সামনে দিয়ে যাচ্ছে, লম্বা করে সালাম দিচ্ছে, এরপরে দেখবেন তসবিহ পড়তে সুবহানাল্লাহর তসবিহ। আপনার সামনে গিয়ে একটু ট্রাই করে তার পিছনে তাকায় দেখবেন আপনার দিকে কেমনে থাকা আছে না? এগুলা খারাপ, শয়তান, নাফরমান। এগুলার থেকে সমাজকে বাঁচানো দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এজন্য আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতগুলোর ভিতরে 29 নম্বর পারা 70 নম্বর সূরা সূরাল মাআরিজের 15 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, আমার আল্লাহ হঠাৎ করে বললেন কাল্লা ইন্নাহা লাযাব, কখনো ছেড়ে দিবেন না তাদেরকে। কারে? আসতে বললেন কেন? এখানে কেউ আসেননি? এটা হাত উঠান দেখি কে আছেন? কি আল্লাহ আল্লাহ, তাহলে তো আপনাদের কাছে মুড়ি দেওয়া দরকার দেখতেছি। তো পীর বুজুর্গ ওলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছে, রসুলের পিছনে নামাজ পড়ছে, নবীদের সঙ্গে দাওয়াত খাইছে, রসুল নিজের জুব্বা দিছেন, দাড়িও লম্বা, টুপিও লম্বা, পাঞ্জাবিও আছে, পাগড়িও আছে, এরপরে মুনাফিক। এগুলা বাংলাদেশে আসেনি? যদি না থাকতো তাহলে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন বাংলাদেশে মাদক হবে জিরো টলারেন্স। বলেন নাই? পুলিশ বাহিনী সহ সকল প্রশাসন জিরো টলারেন্সের জন্য মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। আজকে মাদকের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করা হয়ে থাকে তাহলে বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে আইন করে ঘরে ঘরে গ্রামে গ্রামে মাদককে যারা সয়লাভ করতে চায় তারা রাষ্ট্রের দুশ্মন, জনগণের দুশ্মন, ইসলামের দুশ্মন, ঠিক কিনা বলে?